জিহ্বা বা মুখ দিয়ে যে 18টি পাপ আমরা করে থাকি, এক নজরে সেগুলো দেখে নিই। 1. কারোর নাম খারাপ করে ডাকা, নাম ব্যঙ্গ করা। 2. খারাপ ঠাট্টা বা বিদ্রূপ করা। 3. অশ্লীল ও খারাপ কথা বলা। 4. কাউকে গালি দেয়া। 5. সামনে অথবা পিছনে কারো নিন্দা করা। 6. মিথ্যা অপবাদ দেয়া। 7. গীবত ও চগলখড়ি করা। 8. বিনা প্রয়োজনে গোপনীয়তা ফাঁস করে দেয়া। 9. মুনাফিকি করা ও দুই মুখে দ্বিমুখী কথা বলা। 10. বেহুদা ও অতিরিক্ত কথা বলা। 11. বাতিল ও হারাম জিনিস নিয়ে আলোচনা করে আনন্দ লাভ করা। 12. খারাপ উপনামে ডাকা। 13. কাউকে অভিশাপ দেয়া। 14. মিথ্যা স্বপ্ন বলা। 15. অনর্থক চিৎকার বা চেঁচামেচি করা। 16. জিহ্বা দিয়ে হারাম বস্তুর স্বাদ নেয়া, গ্রহণ করা বা খাওয়া। 17. জিহ্বা দিয়ে খারাপ অর্থে কাউকে কোনো ভঙ্গি করা বা দেখানো। 18. মিথ্যা কথা বলা। নিম্নোক্ত হাদিসটি আমাদের সবসময় মনে রাখা উচিত। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ জিহ্বা এবং দুই উরুর মধ্যবর্তী অঙ্গ লজ্জাস্থানে হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব। হাদিসটি বুখারীর 6474 নম্বর হাদিস। মহান আল্লাহ আমাদেরকে মুখ তথা জিহ্বাকে হেফাজত করার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ।